আমার ছোট্ট বাবু আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশোনার চাপও বাড়ছে, তাই মেয়ে আজকাল বাপের বাড়িতে একদমই আসতে পারে না। তবুও বলেছি অন্তত 2 দিনের জন্য আয়। তাই মেয়ে এসছে, মেয়ে এসেই বলছে মা লাউ পাতায় পাতুরি বানাবে। যাই হোক, ওর বাবা কিন্তু লাউ শাক বাজার থেকে নিয়ে চলে এসছে। এখানে দেখো পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে একটা একটা করে পাতা আমি কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরাতে। আর এখানে চিংড়ি মাছও এনেছি। এই রান্নাটা কিন্তু নিরামিষ করেও করতে পারো। চিংড়ি মাছটাকে বেছে রেখেছি, আর এদিকে মুসুরির ডাল আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। যে যেমন কোয়ান্টিটিতে করবে তেমনই মুসুরির ডালটা কিন্তু নেবে। ডালটা দেখো ভিজে যাওয়ার পরে নিরামিষ করে যদি করো ছোলার ডাল দিয়ে করতে পারো, তবে আমি মুসুরির ডালটা করলাম যেহেতু আমি একদম ননভেজ করছি তাই জন্য। আর এখানে দেখো আমি এই 2 থেকে 3টে লাউ পাতা দিয়ে ডালটাকে কিন্তু বেটে নিলাম। একটা একটা ডাল দেখা যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। মুসুরির ডাল তো এমনিতেও ছোট পাতলা হয়। সামান্য একটু সর্ষে দিলাম, পাতুরি যেহেতু একটু সর্ষে দিতেই হবে। সামান্য একটু সর্ষে, নারকেলের ছোকলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছটাকেও কিন্তু আমি এর সাথে বাটা করে নেব। এবার চিংড়ি মাছটাকে বাটা করে নিলাম, তারপরে সবগুলোকে একসাথে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন, হলুদ, একটু সামান্য চিনি দিয়েছি, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়েই মেখে নেব। চামচি দিয়ে চেষ্টা করছিলাম, ঠিক ভালো হচ্ছিল না। আসলে এক হাতে আমার মোবাইলটা ধরা থাকে, আর এক হাতে কী করে করব বলো? কোনো সময় ট্রাইপডে না দিয়ে হাত দিয়েই করতে হয়, তার জন্য কিন্তু এক হাতেই করতে হয়। যাই হোক, হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার পাতুরিটা গড়ার পালা। একটা করে লাউ পাতা নিয়েছি, একটু করে ব্যাটার দিচ্ছি। যতবার মুড়তে হবে ততবার কিন্তু ব্যাটারটাকে দিয়ে এইভাবে প্রতিটা বাইতে কিন্তু ব্যাটার দিতে হবে। দিয়ে তারপরে এইভাবে মুড়তে হবে। কোনো রকম সুতো বা কাঠি কিচ্ছু দেওয়া যাবে না। এটাই ব্যাটারের সাহায্যেই কিন্তু পাতুরিটা খুব সুন্দরভাবে গড়বে। চলো আরও একটা দেখে নাও কিভাবে আমি পাতুরিটা গড়ছি। এইভাবে যতবার আমি পাতাটাকে ভাঁজ করছি ততবারই কিন্তু ব্যাটার দিচ্ছি। এইভাবেই এই পাতুরিটা হবে। সবকটা দেখো ব্যাটার লাগিয়ে আমি পাতুরি কিন্তু এই যে সবকটা বানিয়ে নিলাম। এবার খাওয়ার সময় ভাজা করব। আগে বানিয়ে রেখে দেবে, তাহলে খাওয়ার সময় ভাজা করলে খুব সুবিধা হয় আর কি। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই পাতুরিটা কিন্তু সর্ষের তেলেই ভাজা করবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব স্বাদ হয় খেতে। সর্ষের তেল একদম ডিপ ফ্রাইও করতে পারো কিংবা শ্যালো ফ্রাইও করতে পারো। যাই হোক, এইভাবে আমি কিন্তু পাতুরিটাকে ভাজা করে নিচ্ছি। কী যে অসাধারণ হয় খেতে, একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে জানিও। নালে খুব সুন্দর হয় এইভাবে খেলে। আর যারা নিরামিষভাবে করবে তারা ওই যে বললাম ছোলার ডাল দিয়ে, নারকেল দিয়ে, সর্ষে দিয়ে সবটাই দিতে পারো, শুধু চিংড়ি মাছ আর মুসুরির ডালটা বাদ দিয়েই করতে পারো। তা এই হলো আজকের পাতুরিটা। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। এই যে পাতুরি হয়ে গেছে, চলো মেয়েকেই আগে দেবো। মেয়ে খেয়েই তোমাদের জানাবে কেমন হয়েছে। আজকের পাতুরিটা গরম ভাতে অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি, দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা।